ম্যাম আমার হাজবেন্ড চলে এলেন নাকি? উনি কি করে জানলেন আমি এখানে আছি? ম্যাম ম্যাম আমার মনে হয় আমার হাজবেন্ড কোনো রকম ভাবে খবর পেয়ে এখানে চলে এসেছেন, জানেন তো। আপনি প্লিজ ওনাকে বলবেন না আমি এখানে আছি, প্লিজ বলবেন না, প্লিজ দরজা খুলবেন। আচ্ছা ঠিক আছে, আগে বসো বসো বসো। ম্যাম আপনি বলবেন না প্লিজ, আপনাকে দরজা। সে তো নাও হতে পারে। ম্যাম প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, শান্ত হও, এখানে বসো ঘরে, তুমি ঘরে থাকো, আমি গিয়ে দেখছি, ঠিক আছে? ম্যাডাম আপনি স্যুপ অর্ডার করেছিলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। কেন ভাবলাম আমি সোমনাথবাবু আসবো? কেন? আমার তো বোঝা উচিত ছিল। আমাকে খুঁজতে উনি এত দূর আসতেই পারেন না, আসতেই পারেন। দিদি, এ নাও, একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না দাদা। আরে কি আশ্চর্য, আপনার কাছে তো পাঠালেন ওই ভদ্রলোক, আপনি বলুন। আচ্ছা অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিনা সেটা তো জানেন। আচ্ছা কে নিয়ে গিয়েছিল ওনাকে, মানে চলে কে গেল, পুরুষ না মহিলা, কে নিয়ে চলে গেলেন ওনাকে? এটা ঠিক আমি খেয়াল করতে পারছি না, পুরুষ না মহিলা, নাকি নাকি দুজনে ছিলেন। আপনি তো কিছুই বলতে পারছেন না, তাহলে আগ বাড়িয়ে বললেন কেন? আপনি সব ইনফরমেশন দিতে পারেন। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও। ঠিক আছে দাদা, আপনি আসুন, কিছু মনে করবেন না, আসুন। সকাল থেকে বিকেল হয়ে গেল, এখনো পর্যন্ত তিতিরের কোনো খোঁজ পাওয়া গেল না। সত্যি সত্যি যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে তো। অ্যাক্সিডেন্ট হয়নি দাদা ভাই, প্লিজ খারাপ চিন্তা ভাবনা মাথায় এনো না। আর যদি অ্যাক্সিডেন্ট হয়েও থাকে তাহলে তো আমরা এতজনের সঙ্গে কথা বললাম, সবাই তো বললো যে সাংঘাতিক কিছু হয়নি। আরে দেখলি তো, কেউ কিছু বলতেই পারলো না। যদি তিতির অন্য কোথাও গিয়ে থাকে তাহলে সেটাও তো বুঝতে পারছি না। আজকাল তো সব খারাপ লোকেরা ওত পেতে থাকে, তাই না? এই দেখলি না কোয়েলের বেলায় কি হলো। আচ্ছা দাদা ভাই, তুমি এত নেগেটিভ ভেবো না প্লিজ, আমার কথাটা শোনো। এত নেগেটিভ ভেবে তো কোনো লাভ নেই। দেখো তিতিরকে তো কলকাতা শহরে কেউ চেনে না যে দুম করে কারোর গাড়িতে করেও চলে যেতে পারবে, তাই নয় কি? আর তুমি তো অফিসেও খোঁজ নিয়েছো, অফিসেও তো কেউ কিছু জানে না বললো, তাহলে কার গাড়িতে যাবে বলো? আর আমরা তো পুলিশের কাছেও এতবার গেলাম, অ্যাক্সিডেন্টের কেসটাকে তিতিরের মিসিং হওয়ার সঙ্গে ওরা কোনোভাবে লিঙ্ক করতে পারছে না। দাদা ভাই প্লিজ, এত টেনশন, আমি জানি টেনশন করো না, কথাটার কোনো মানে নেই, ইট ডাজন্ট মেক এনি সেন্স। তোমার টেনশন হওয়াটা স্বাভাবিক, কিন্তু ঠান্ডা মাথায় ভাবতে হয় তো দাদা ভাই। তুমি শোনো আমার, তুমি ঠান্ডা মাথায় একটু ভাবো, আমার দিকে তাকাও, তুমি ঠান্ডা মাথায় একটু ভাবো। মন খারাপ হলে তিতির কোথায় যেতে পারে? মানে কলকাতা শহরে কি এমন কোনো জায়গা আছে যেখানে মন খারাপ হলে তিতির যেতে পারে? মানে হয় না আমাদের মন খারাপ হলে আমরা একটা নিজেদের স্পেসে চলে যাই, কিছুক্ষণ একা থাকতে চাই, সেরকম কি কোনো জায়গা আছে তিতিরের? তুমি জানো? জানি না। তিতির, এত ভেবো না, ভাবলে আরো শরীর খারাপ হবে। ভাবতে তো আমিও চাইছি না ম্যাম, কিচ্ছু ভাবতে চাই না আমি। একটা কথা বলবো? আমি জানি হয়তো হয়তো তোমার খুব খারাপ লাগবে, কষ্ট হবে, তবুও বলছি, হাজবেন্ডের থেকে দূরে থাকাটা কোনো সলিউশন না। একটু ভেবে দেখো। আমার হাজবেন্ডকে না জানানোর জন্য থ্যাংক ইউ ম্যাম। এ নাও, ওষুধটা নাও। না, ঠিক হচ্ছে না। সবাই কেন আমার মতো সর্বহারা হবে?
বালিগঞ্জের ব্যানার্জি বাড়ির বউ হিসেবে এই বাড়ির চৌকাঠ ডিঙানোর আগে তোমার এই স্বপ্নগুলোকে জলে ফেলে দিয়ে আসা উচিত ছিল। চাকরি তুমি করবে না। তোমার তো কাজ করার ইচ্ছে, তুমি বরং আমাদের ফ্যামিলি বিজনেস জয়েন করো। তার মানে তুমি বাড়িতে বসে কাজ করতে পারবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, বাবাও জানতে পারবে না তোমার কাজ করা হবে। ওষুধটা খেয়ে একবারে নিশ্চিন্তে ঘুমাও, ঠিক আছে? শো। ম্যাম, আপনি কিন্তু আমার হাজবেন্ডকে কিছু জানাবেন না প্লিজ। না না, অভিমান করে তিতিরও তার শ্বশুর বাড়ির থেকে, তার হাজবেন্ডের থেকে এভাবে নিজেকে দূরে সরিয়ে রাখবে? তাহলে তো ও আমার মতন এরকম একা হয়ে যাবে। ও তো খুব ছোট, ও বুঝতে পারছে না যে একাকিত্বের যন্ত্রণাটা কতটা কষ্টের। কিন্তু আমি তোর মায়ের মতন, ওকে যন্ত্রণায় থাকতে দিতে তো আমি পারি না। ও আমাকে যতই বারণ করুক, আমার মনে হচ্ছে আমার একবার ওর হাজবেন্ডকে কল করা দরকার। একই ভুল আমি দুবার হতে দিতে পারি না। কাউকে ফাঁদে ফেলার জন্য গা ঢাকা দেবার মেয়ে আমার তিতির নয় বেয়ান। ও যদি এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে ওর বুকের ভিতর পাহাড় প্রমাণ অভিমান জমা হয়েছিল। আরে রাখুন তো আপনার অভিমান। সামান্য পান থেকে চুন খসেছে কি খসেনি, বাস আপনার মেয়ে লুকোচুরি খেলা শুরু করে দিল। আর সকাল থেকে আমার বেচারা ছেলেটাকে ছুটিয়ে মারছে। আমার ছেলে মিটিং, ব্যবসা সমস্ত কিছু ছেড়ে আপনার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। কেন খুঁজে বেড়াবে না বেয়ান? সোমরাজ তো আমার মেয়ের স্বামী, তাই না? কারোর বিপদ হলে তার আপনজনেরাই তো তার জন্য করবে। মা হিসেবে যেরকম আমি করব, ওর বাবা ওর বোনেরা করবে, ঠিক সেরকমই স্বামী হিসেবে এটা সোমরাজের কর্তব্য। এর মধ্যে তো কোনো ভুল নেই। সারাদিন চারিদিকে খুঁজেও তিতিরের কোনো খোঁজ পেলাম না। এখন বাড়িতে গিয়ে বাবাকে কি উত্তর দেব? দাদা ভাই প্লিজ এরকম ভাবে বিহেভ করো না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আমি জানি তোমার টেনশন হচ্ছে, কিন্তু আমারও তো হচ্ছে। বলো, গাড়িতে ওঠার পর থেকে একটা কথা বললে না। দাদা ভাই, আমার মন বলছে তিতিরের কিছু হয়নি, কিচ্ছু হয়নি তিতিরের। ভেতরে চলো। জয়, তুই দোয়েলের জন্মদিন কবে জানিস? 23 অগস্ট। আপনার বইয়ের ব্লাড গ্রুপ জানেন? হাইট? হাইট, ব্লাড গ্রুপ? হ্যাঁ, 5-6, ব্লাড গ্রুপ A পজিটিভ। দোয়েলের বিষয়ে আমি দোয়েলের থেকেও বেশি জানি দাদা ভাই। শুধু এগুলো নয়, প্রিয় রং, খাবার, ফুল, কিসে দুঃখ পায়, কিসে আনন্দ পায়,
সব কিছু। কিন্তু কি হয়েছে বলো তো তোমার? হঠাৎ এই প্রশ্ন করছো কেন? কিছু না কিছু না, আমি তিতিরের সম্পর্কে কিচ্ছু জানি না রে জয়, কিচ্ছু না। ওর ভালো মন্দ, মন খারাপ, খুশি আনন্দ এসবের কিচ্ছু জানি না আমি, কিচ্ছু না, কিচ্ছু জানি না আমি। আচ্ছা বেয়ান, আপনারও তো প্রায় তিতিরের বয়সী একটা মেয়ে আছে, তারও স্বামী সংসার সব আছে। আজকে আপনার মেয়ের যদি কিছু হয়। হাউ ডে ইউ, জাস্ট শাট আপ, হাউ ডে ইউ! আপনি আমার মেয়েকে নিয়ে কথা বলছেন? আমার মেয়েকে নিয়ে? আপনার মেয়ে আর আমার মেয়ে কি এক হলো নাকি? কার সঙ্গে কার তুলনা করছেন আপনি? কার সঙ্গে কার তুলনা করছেন? তুমি কাকে কি বলছো মালিনী? ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সময় কোথায় ওনার পাশে আমরা থাকবো না? তুমি সুমিত্রা, মাসিমা, মাসিমা, আমার মেয়েটা, আমার মেয়েটা কি হলো মাসিমা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি বলছি আমার গোপাল আছে না, আমার তিতির দিদু ভাই, কিচ্ছু হবে না। তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না। ওনার পাশে থাকার জন্য তো তোমরা সবাই আছো, এদিকে আমার ছেলের কথা কেউ ভাবছে না, কেউ না। সকাল থেকে থানা পুলিশ মর্গে ঘুরে বেড়াচ্ছে ছেলেটা। মর্গ? হে দোল, কি বলছেন? মর্গ মানে কি? কি হয়েছে দিদির? সত্যি কথা বল আমাকে, তুই বল আমাকে, বল। আপনি টেনশন করবেন না, মিসিং হলে এগুলো করতে হয়, থানা থেকে এগুলো করে, এটা ফর্মালিটি। আপনি একদম টেনশন করবেন না, তিতির একদম ঠিক আছে। সোমরাজ, জয়রাজ ওরা দুজনেই গেছে, ওরা তিতিরকে নিয়ে ফিরবে। মর্গ বা হসপিটাল কোথাও কিছু পাওয়া যায়নি। শান্ত হ মা, শান্ত হ মাসিমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার তিতির কোথায় সোমরাজ? আমার তিতির কোথায়? চুপ করে আছো কেন? হ্যাঁ, কেন বলতে পারছো না যে আমার তিতিরকে তুমি খুঁজে এনে দেবে? এই কথাটা বলার মতো সাহস কেন নেই তোমার? রাজ, রাজ, আমার কথা শোনো, আমাকে বলো তো বেটা, কি হয়েছে আমাকে বলো। চলো চলো আমার সঙ্গে ঘরে চলো তো। থানা থেকে নয় তো? হ্যালো হ্যালো হ্যালো, এটা কি তিতির বসুর শ্বশুরবাড়ি? হ্যাঁ, আমি ওনার হাজবেন্ড বলছি। ওকে, আমি আমি মিতা ব্যানার্জি বলছি। তিতির আমার কোম্পানিতেই কাজ করে। কেন ফোন করেছেন আপনি? আপনি জানেন না তিতির মিসিং? তিতিরকে খুঁজে না পাওয়া পর্যন্ত সে আপনার কোনো খিদমত খাটতে পারবে না। রাখছি। শুনুন, শুনুন আমার কথাটা। আপনার সাথে আমার একটা দরকার আছে, আর সেই জন্য কাইন্ডলি যদি আপনি আমার বাড়িতে আসেন তাহলে খুব ভালো হয়। আমি অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার ঔদ্ধত্য তো কম নয়, আমি কোথাও যাব না। কিন্তু আপনি না এলে যে লোকসানটা আপনারই হবে। অ্যাড্রেসটা লিখে নিন। লোকসান?
সরি তিতির, আসলে আমি চাই না যে আমার যা পরিণতি হয়েছে সেটা তোমার হোক। কিন্তু তোমার হাজবেন্ড কি আসবে? কি হলো সোম? কার ফোন? কি কথা হলো? কিন্তু আপনি না এলে যে লোকসানটা আপনারই হবে। তিতিরের কোনো খবর পেলে নাকি? লোকসান? দাদা ভাই, দাদা ভাই, কি হলো? কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ? কোথায় গেল রাজ? তিতিরের হাজবেন্ডকে তো আমি সবটা খুলে বলিও নি। অনেকক্ষণ হয়ে গেল ফোন করেছি, এখনো তো এলো না। আদৌ আসবে তো? আপনি তাহলে সেই বিখ্যাত মিতা ব্যানার্জি? হ্যাঁ, আমি মিতা ব্যানার্জি। বাইরে দাঁড়িয়ে সব কথা বলাটা কি ঠিক হবে? ভিতরে আসুন, বসুন। আপনার সাথে তো সকালে দেখা হলো আমার অফিসের সামনে, রাইট? আপনাকে আমি লক্ষ্য করিনি। মহিলা অধ্যুষিত অফিসে ঢুকতে আমার বিরক্তই লাগে, ওটাকে কর্মক্ষেত্র বলে মনে করি না আমি। এই তবে অশান্তির কারণ। আজকালকার ছেলেদের কি এরকমই মানসিকতা? কত বয়স হবে? আমার সোমরাজেরই বয়সী। আজকে সকালে ফোন করার পর আমি বাড়ি থেকে বেরোলাম, একবার ভাবলাম আসবো না, তবু এলাম। আপনি কিন্তু জানেন আমার স্ত্রী মিসিং, তারপর কোন আক্কেলে আমাকে ডাকলেন এখানে? আপনি কি আমার স্ত্রীকে খুঁজে দেবেন? না মানে নাকি আপনি আমাকে ডেকেছেন আমার অফিসের খবরাখবর নিতে, আর এই সুযোগে ক্ষমা টমা চেয়ে নিজের গুডউইলটা বজায় রাখতে চাইছেন? কোনটা বলুন তো? ক্ষমা? আমি কেন আপনার কাছে ক্ষমা চাইবো? ফ্যাশন ফিয়েস্তা দিতে কি ভেবেছেন? হ্যাঁ, বহুত কিছু করে ফেলেছি নাকি? আপনি কি প্রতারণা করছেন সেটা কি আমরা জানি না ভেবেছেন? আমি প্রতারণা করেছি? আমি কার সাথে প্রতারণা করেছি? আমার কোম্পানির এখানে কলকাতায় একটা ব্রাঞ্চ আছে, আমার হেড অফিস মুম্বাইতে। এই দেখুন আপনার মুম্বাই, আপনি প্রতারক। আপনি প্রতারণা করেছেন ব্যানার্জি টেক্সটাইলের সঙ্গে। ব্যানার্জি টেক্সটাইল সুজয়ের কোম্পানি? আমি কি জানতে পারি যে আপনি ব্যানার্জি টেক্সটাইলের সাথে কিভাবে যুক্ত? আমি ব্যানার্জি টেক্সটাইলের সঙ্গে কিভাবে যুক্ত, আদেও যুক্ত কিনা সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি ঠক। আপনি নিজের উন্নতির জন্য যা খুশি করতে পারেন, সেটা ফ্যাশন ফিয়েস্তায় থাকা প্রত্যেকটা লোক আমরা জানি। আপনি ঠক নন, আপনি আমার স্ত্রীকে খোঁচড় বানিয়েছেন। আমার স্ত্রীকে স্পাই বানিয়ে ব্যানার্জি টেক্সটাইলের ভেতরকার খবর বার করতে চাইছেন। বুঝেন স্পাই? চুপ, একদম চুপ। গলাটা নামিয়ে কথা বলুন। একজন বয়োজ্যেষ্ঠের সামনে আপনি কথা বলছেন, মিনিমাম এইটুকু কাটছি আপনি বজায় রাখুন। প্রফেশনাল রাইভেলারি তো অনেক পরের কথা। আর আপনি যদি এতটাই কনসার্ন হন আপনার স্ত্রীর প্রতি, তাহলে আপনার বাড়ি থেকে আপনার চোখের সামনে থেকে আপনার স্ত্রী কিভাবে মিসিং হলো? আর আপনি জেনেছেন যে আপনার স্ত্রী মিসিং, সেজন্য আপনি এখানে এসেছেন, কিন্তু এসে থেকে আপনি আপনার বিজনেস, ফ্যাশন ফিয়েস্তা এইসব নিয়েই কথা বলে যাচ্ছেন।
আসলে আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার বিজনেস, আপনার স্ত্রী নয়। আপনি আমাকে প্রায়োরিটি বোঝাচ্ছেন? সোমরাজবাবুর গলা না? উনি এখানে কিভাবে এলেন? আপনার কাছে যদি আপনার স্ত্রী এতটাই ইম্পর্ট্যান্ট হয়ে থাকে তাহলে ওর স্বাদ, আহ্লাদ ও স্বপ্নগুলোকে একটুখানি রেসপেক্ট করুন। বলছি আপনার বাড়িতে আর কাউকে দেখছি না তো? দেখছেন না কারণ আমি একা থাকি তাই। এক্স্যাক্টলি, যে সমস্ত মহিলারা বাইরে কাজ করতে বেরোন তাদের বেশিরভাগই প্রায়োরিটি সেন্স জিরো, আর ঠিক সেই কারণে তাদের পরিবার থাকে না, কারণ তারা পরিবারের সঙ্গে থাকতে পারে না। ঠিক তাই আপনি একা। চুপ, আর একটা কথাও বলবেন না। আপনি এখানে কি করছেন? তিতির, আপনি এখানে কি করছেন? তিতির, আমার বলছি আপনার এই অবস্থা কি করে হলো? মাথায় ব্যান্ডেজ কেন? শরীর খারাপ লাগছে? কোথায় যন্ত্রণা করছে? প্লিজ আমাকে বলুন, আপনি এখানে কি? তিতির এখানে আছে, আপনি বলেননি কেন এতক্ষণ? আমি তো সেজন্যই আপনাকে ফোন করে এখানে ডেকে। তারপরেও আপনি বলেননি তিতির এখানে আছে। তিতির আর এক মুহূর্ত এখানে থাকবে না, চলুন আমার সঙ্গে, আসুন। দাঁড়ান, আপনি যে সিক্রেটটা আজকে এখানে করলেন তারপরে এমনিতে আমি মিতা ম্যাডামের বাড়িতে থাকতে পারবো না, তাই বলে এটা ভাববেন না আপনার সঙ্গে আমি বাড়ি চলে যাব। আপনার বাড়ি আমি যাব না।